বাপ সরকারি চাকরি করতো, সেই কুটার তরফেতে আইছি। এই যে আমার এই কুটার, এই যে সেই কাগজপত্র, এই যে এর মধ্যেই মাল করি আছে। আচ্ছা, তোমার চাকরি কনফার্ম? কাগজপাতি লাগবে না, কাগজপত্র লাগবে না। যাও যাও। তোর ইন্টারভিউ নিয়ে গিয়ে আজকে দেখবো, দাঁড়া দেখতে আয়, তুই আয়। তোর সাধারণ আছে, তাহলে মনে হয় বেশি টাকা পয়সা দিতে পারবে না। বিশেষ দ্রষ্টব্য, এখানে চাকরি দেওয়া হচ্ছে, বেতন মোট 10,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা 2। আজই যদি চাকরি নেওয়ার ইচ্ছা থাকে বল্টু মিয়ার সাথে কদমতলি অফিসে দেখা করুন। এই বয়সে একটা চাকরি যদি ওই যায়, তাইলে তো মাথা চুলমুল পড়ে যাচ্ছে, কেউ মাইঠাই দেবে না। একটা চাকরি হইলে যদি ওই দেই, বাড়িতে যাই টার ব্যাগটা নিয়ে আয়। ছাদের চাকরি কি রে, ভিতরে কেউ ঢুকে শিখেছ নাকি? আগে আগে এসে এই পিছনে দাঁড়ায়নি আর হয় না। ফল ধরে নিয়ে আসে, আমরা এক গাদা মানুষ গেল দুপুরে চল গেছে ডুমরে বাজারে। তুমি আইসে সবাই শেষ আছে গদ গাদা এই পোশাক আশাক গেটআপ দিয়ে বুঝতেছিস না আমি কিডা? হ্যাঁ, তোর ইন্টারভিউ নিয়ে গিয়ে আজকে দেখবো, দাঁড়া দেখতে আয়, তুই আয়। তোরে দেখতেছি, আয়। হলো চাচা ভাই, আচ্ছার ফিল ঠিকলো, ডায়লগও তো দিয়ে গেল ভাই। হইলো ভাই, কি হবে না গায়ে হবে না, সিরিয়াল দাও ভিতরে যাও, তারপর বুঝো। চাকরি একবার কইরা দেখ, দিন রাতে তার কয় বুঝতে পারবি না। কামিং স্যার। এসো এসো এসো। ছাদের চাকরি একবার কইরা দেখ, দিন রাতে তার কয় বুঝতে পারবি না। অমন কথা তুমি বইলো না। তোমার নাম কি সানিমুল? জি স্যার। ফাদার নেম? ওকা দেখি মুগা। ও, তোমার বাবা জানো কি করেন? কিসে কাজ স্যার? ও, কৃষি কাজ করে। সাধারণ আছে, তাহলে মনে হয় বেশি টাকা পয়সা দিতে পারবে না। এই নাও তোমার কাগজপাতি, যদি চাকরি হয় তোমার ফোনে মেল চলে যাবে। স্যার, চাকরিটা আমার খুব দরকার স্যার, চাকরিটা লাগবে, একটু চোখ দিয়ে দেন স্যার। নেক্সট। আসো, এই বাড়িতে ক্যান্ডিডেট পাঠায়, এটা বিক্রিটুকু প্ল্যান বানাচ্ছি। এই সিকিউরিটি, নাকি কে ঢুকতে দিল? আর ও কি কইলেন? আমাদের ভিক্ষুক মনে হয়, এই যে এর মধ্যেই মাল করি আছে। আমার দেহ মনে হয়, আমি তাহলে, আমার যদি ভিক্ষুক মনে হয় তাহলে আমি চলে যাই। না না না, সাসা ভুলে গেল বলে তুমি আসো আসো আসো। পেপার কই, পেপার কাগজপত্র কই কই? এবার কি লাগবে? ও মাই গড। আচ্ছা, তোমার চাকরি কনফার্ম? কাগজপাতি লাগবে না, কাগজপত্র লাগবে না। যাও যাও। তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে, চলে যাও। আমার একটা প্রশ্ন থেকে গেল আবার, মানে এই বুড়ো বয়সে আবার চাকরি কি দেবে? আর আর কইেন না, এই বয়সকালে টাকা পয়সা ব্যাগে নিয়ে করি, একটা চাকরিও জুটলো না কপাল। এখনো সিঙ্গেল পার্টি হিসেবে বেড়াতে হচ্ছে। এই বুড়ো বয়সে আইছি, একটা মাইয়ে দেই তুই আইছি, কয়েছে চাকরি হলে তাই বিয়ে হবে। চাচা, তোমার বিয়ে তো পুরো কনফার্ম হয়ে গেছে, চাকরিতে দিয়ে দিলাম তোমারে। এই নাও স্যার, এখানে একটা সই করে দেন, তাহলে চাকরি হয়ে যাচ্ছে। হ্যাঁ নাও। নেক্সট, পরের জনকে পাঠাবো। কামিং স্যার। আবার এই নুলো ঠুলো গণিতে আসো। স্যার কিছু কইলেন মনে হলো না? ওই আমি, আমার বাপ সরকারি চাকরি করতো, সেই কুটার তরফেতে আইছি। কারণ বর্তমান সময় তো সরকারি চাকরি, বাপের তো সরকারি চাকরি দেয়, আমাদের সরকারি চাকরি। আমি ন্যাংলা বুঝি আমার সরকারি চাকরি দেওয়া লাগবে। আমার একটা সমস্যা তো, তাই কাগজটা আপনি স্যার, আমার আসলাম স্যার। এই যে আমার এই কুটার, এই যে সেই কাগজপত্র, এই যে। ও, তোমার তো কোটা দেওয়া আছে না, তোমার বাপ তো সরকারি চাকরি করে, আমার দাদাও করতো। ও, ডবল কোটা। ও, তা দেখা যাক কি কথা। সব লোকজন যদি চাকরি পায়, তাহলে যারা শিক্ষিত, যারা গিয়ে চাকরির দরকার, তারা কি করবে? নাও, আমাকে তো আর কি করে, আমাকে তো উপর মহলেতে নির্দেশ, ওটা মানেই চাকরি। তা স্যার, চাকরি দিয়ে দেন। আপনার কি বলবো, সবই আমাদের হাত পা বাঁধা, চাকরি উপর মহলের নির্দেশ, চাকরি দিতে আমরা বাধ্য, দেন স্যার। না চাইলেও চাকরি দিতে হয়। যাই হোক, প্রতিবন্ধী হয়েও
সরকারি চাকরি পেলাম, ভুল করে বাপ সরকারি চাকরিটা কি রে পাইলো, সেই যোগ্যতায় চাকরিটা পেলাম। যোগ্য ব্যক্তি তো বর্তমান কোনো দাম নেই, আমি অযোগ্য ব্যক্তি, কালকে তো অফিসে বসবো। যাই বাড়িতে বাপের খবরটা দিয়ে আসি।